হ্যালো বন্ধুরা, আমি এখন চিংড়ি মাছের পোস্ত চিংড়ি করব। দেখুন আমি পোস্ত চিংড়ি কেমন করে করি। এটা একটু চিংড়ি মাছটা ভেজে নেব, এবার চিংড়ি মাছটা ছেড়ে দেবো। বেশি না, অল্প করে করছি। চিংড়ি মাছের পোস্ত খেতে দারুণ লাগে, খুব ভালো লাগে। ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, গ্যাসটাকে একদম লোতে করে দিলাম। এবার উঠিয়ে নেবো চিংড়ি মাছগুলো। কাঁচাও রাখবেন না, আবার বেশি ভাজবেনও না, হালকা ভাজবেন। আর সেরকম যদি ঘরে, এটা বাইরে যদি ঘরে কোনো গেস্ট খায় তাহলেই আমি বড় চিংড়ি এনে মাথা টাথা লেজ সব কিছু রাখি। আর একটু তেল দেবো, একটু তেল দিলাম। গ্যাসটা একটু মিডিয়াম লোতে দিয়ে একটু কালো জিরে দিলাম। হাফ পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হবে, বেশি ভাজা না, একটু অল্প। টমেটোটা ছেড়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা, এখানে 5টার মতো কাঁচা লঙ্কা আছে, ছোটো ছোটো 5টা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দেবো বেশি হলুদ দেবো না, অল্প হলুদ, কারণ চিংড়ি মাছে হলুদ মাখা আছে। আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, অল্প নুন, কারণ চিংড়ি মাছটা নুন দিয়ে মাখা আছে, অল্প নুন দিয়েছি। দিয়ে এবার চিংড়ি মাছটা ছেড়ে দেবো। কারণ চিংড়ি মাছটা ছাড়ার কারণ এটাই যে চিংড়ি মাছের মধ্যে এই যে পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো, লঙ্কা, এগুলো ভেতরে ঢুকবে। আর পোস্তটা বেশি কষা ভালো লাগে না, ভাজা ভাজা। পোস্তটা একটু কাঁচা কাঁচা গন্ধ থাকবে, তাহলেই ভালো লাগে পোস্ত। এতটুকু পোস্ত রাখবো লাস্টের জন্য। পোস্তটা, চিংড়ি পোস্তটা হয়ে গেছে। অল্প চিনি দেব, অল্প চিনি দেবো জাস্ট ব্যালেন্সের জন্য। হয়ে গেছে আমার চিংড়ি পোস্ত। এবার লাস্টে আরেকটা আছে, দুটো জিনিস দিতে হবে, বাস কমপ্লিট। এটা দিয়ে দেবো, গ্যাস একদম কম করে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম। এর উপর একটু কাঁচা তেল দিলাম। কাঁচা তেলের ঝাঁঝালো গন্ধ আর পোস্ত, কাঁচা পোস্ত দারুণ। যেমন আলুর পোস্ত, ঝিঙে আলুর পোস্ত এরকমই, লাস্টে একটু কাঁচা পোস্ত, কাঁচা বাটা পোস্ত আর একটু সরষের তেল দিয়ে দেবেন, ব্যাস রেডি আমার। দেখুন, বলবেন কেমন হয়েছে, বানাবেন, খেয়ে বলবেন বানিয়ে কেমন হয়েছে। দেখুন
আমার তো ভীষণ প্রিয় খাবার এটা। বানাবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন।